আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 16 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস হলো আজকে। 500 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স 240টা, ডিক্লাইন 95টা, আনসেন্স 60টা। টপে C&A টেক্সটাইল, ফার্স্ট প্রাইম, সিনো বাংলা। লুজারে হচ্ছে স্কয়ার ফার্মা, লুজার হচ্ছে শ্যাম্পু সুগার মিল, নিউ লাইন। আর বেলুতে হচ্ছে এনআরবি ব্যাংক, এমারেড অয়েল, বলিয়ামে এনআরবি ব্যাংক, C&A টেক্সটাইল, ট্রেডে এমারেড অয়েল, এনআরবি ব্যাংক, জেনেক্সেল। আর ইন্ডেক্স মোবারে হচ্ছে ইসলামী ব্যাংক 3.96, স্কয়ার ফার্মা 1.88, আর ইউসিবি ব্যাংক হচ্ছে 1.14। আর মার্কেট নেগেটিভ করছে স্কয়ার ফার্মা 2.56, ব্যাক্সমিকো ফার্মা মার্কেট নেগেটিভ করছে 2.56। মোটামুটি এই হচ্ছে ইন্ডেক্সের আজকের ঘটনা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু ইন্ডেক্স আজকে অনেক বেশি সেল ছিল, যদিও ইন্ডেক্সটা প্লাস হলো, কিন্তু 1 মিনিট চার্ট অনুযায়ী অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল। গতকালকে ইন্ডেক্স 7 পয়েন্ট মাইনাস ছিল, 397 কোটি টাকার লেনদেন, কিন্তু গতকালকে বাই ছিল 1 মিনিট চার্টে, কিন্তু আজকে সেটা ছিল না, যদিও ইন্ডেক্স প্লাস। তো সব কিছু মিলিয়ে ওভারঅল মার্কেট নিয়ে এখন যে অবস্থা, এই অবস্থায় আমি যেটা বলবো সেটা হচ্ছে টপের যে শেয়ারগুলো, এগুলো নিয়ে একটু কথা বলতেই হবে। বৃহস্পতিবারেও বি এবং জেড ক্যাটাগরি শেয়ার ছিল টপে, গতকালকেও ছিল, আজকেও ছিল। তো আমি আমাদের যে বর্তমান কমিশনার রাশেদ মাকসুদ, উনি সংস্কার করতে গিয়ে 1200 পয়েন্ট যে ইন্ডেক্স মাইনাস হয়ে গেল, শিবলি কমিশনের সময় 1500 পয়েন্ট মাইনাসে বিনিয়োগকারী যতটুকু না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 1200 পয়েন্ট ইন্ডেক্স মাইনাসে। তাহলে কি সংস্কার হলো? এই যে গত 3 দিন ধরে যে শেয়ারগুলো বাড়তেছে, হ্যাঁ, আমার কথার সাথে অনেকে মন খারাপ হবে যে আমরা প্রফিট করতেছি, ওনার হয়তো ভালো লাগতেছে না, প্রফিট করেন, অসুবিধা নেই, কিন্তু কোন শেয়ার দিয়ে প্রফিট করতেছেন? এই শেয়ারগুলো 1 বছর আগে কতটুকু পড়ছে আপনি দেখেন। নতুন ফান্ড যাদের আছে তারা হয়তো এখানে ফান্ড ইনজেক্ট করে হয়তো প্রফিট করতে পারতেছে, কিন্তু যারা 1 বছর আগে এসব শেয়ার কিনেছিল, 1 বছর আগে না, 6 মাস 5ই অগাস্টের আগে যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের কি অবস্থা? এই শেয়ারগুলোতে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। আপনি 1 বছর আগের চার্টে চলে যান এসব শেয়ারগুলোর, তাহলে এগুলো এখন প্লে করতেছে। তো কি তাহলে সংস্কার হলে তো ভালো ভালো কোম্পানিগুলো মার্কেটে আসার কথা ছিল, বা ভালো ভালো কোম্পানিগুলোর প্রাইস বাড়ার কথা ছিল। হ্যাঁ, ভালো কোম্পানির প্রাইস এরকম বাড়ে না, সেটাও ঠিক। ভালো কোম্পানির প্রাইস যখন বাড়বে তো সেটা আপনি চোখেও দেখবেন না, সেটা আসলে আস্তে আস্তে বাড়বে, সেটা তার সময় অনুযায়ী সে ভালো যে জায়গায় যাওয়ার সে জায়গায় চলে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, গত 3 দিন ধরে মার্কেটে যে শেয়ারগুলো প্লে করতেছে, তাতে আদৌ মার্কেটের কোনো পরিবর্তন হয়েছে আমি মনে করি না। সেই ফ্লোর যখন দিয়েছিল তখন এই শেয়ারগুলো, ফ্লোরের আগেও এই শেয়ারগুলো ছিল, এখন এই শেয়ারগুলো মার্কেট যে জায়গায় আছে সে জায়গায় আছে, কোনো পরিবর্তন হয় নাই, কিছু হয় নাই। শুধু মধ্যখান দিয়ে সংস্কারের নামে সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিওগুলোকে শেষ করে দিয়েছে। এই হচ্ছে মার্কেট নিয়ে আমার কথা বলা। গত 3 দিনের মার্কেট দেখে, গত 3 দিনের মার্কেটে কিছু লোক প্রফিট করতেছে, কিছু শেয়ার আপ হচ্ছে। এর আগে তো প্রফিট করার স্কোপ ছিল না, এখন প্রফিট করার একটা স্কোপ তৈরি হয়েছে, সেটা ভালো। কিন্তু যে শেয়ারগুলো দিয়ে প্রফিট করতেছে সেই শেয়ারগুলোই কিন্তু একসময় ধরিয়ে দেবে। আপনাদেরকে শুধু এটুকু বলি, বৃহস্পতিবারে যে শেয়ারগুলো টপে ছিল, গতকালকেও ছিল, আজকে কিন্তু এই শেয়ারগুলোর প্রাইস কিন্তু কমে গেছে। আজকে আবার নতুন করে ওই ধরনের শেয়ারগুলাই কিন্তু আজকেও টপে চলে আসছে। তাহলে কি হলো? আপনি তো সবসময় অ্যাকুরেট সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যে বাইটা দিবেন, আপনার তো 100% অ্যাকুরেট হয়ে বাই দিতে পারবেন না, যে না আমি এখানে বাই দিলে এটাই 100% অ্যাকুরেট। এটা তো সম্ভব না, এটা কারো পক্ষে করা সম্ভব না। তাহলে আপনাকে কখনো উত্তর দিকে ধাক্কা দিচ্ছে, কখনো দক্ষিণ দিকে। আপনি 2টা ধাক্কাতে আপনি কি দিকে ধাক্কা খাচ্ছেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। আপনাকে ধাক্কা দিচ্ছে, আপনি কি উত্তরে যাচ্ছেন না দক্ষিণে যাচ্ছেন বুঝতে পারতেছেন না। এই শেয়ারগুলোতে এন্ট্রি নিলে এরকম ব্যাপারটাই সবচেয়ে বেশি ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে। আপনি কিনবেন, শেয়ারের প্রাইস কমবে, ব্যাপারটা এরকম, যদি সহজভাবে বলি। তো সুতরাং এই ধরনের শেয়ার থেকে আপনারা একটু নিজেকে বিরত রাখেন। হ্যাঁ, এখানে প্রফিট হতে পারে, হয়তো আপনার এটা কেন হচ্ছে, কারণ অনেকগুলো লস তো সবার পোর্টফোলিওতে আছে। তো সবার ভিতরে এখন একটা জিনিস ঢুকানো হচ্ছে যে যেহেতু তোমার পোর্টফোলিও লস আছে, তুমি সমস্ত শেয়ার সেল করে দাও, এই ধরনের শেয়ারগুলোতে আসো,
আসলে তুমি তাহলে গেইন করতে পারবা। শুধু ভুল আপনার বাকি যে টাকা আছে সেটাও খেয়ে ফেলবে। সুতরাং আপনারা ওয়েট করেন এবং ভালো শেয়ারে ইনভেস্টমেন্টে যান, বা অবশ্যই ভালো শেয়ারে যাবেন, অবশ্যই ভালো শেয়ারে যাবেন। খারাপ শেয়ারে ভালো শেয়ার যেগুলো ওগুলোর দামও ঠিকই বাড়বে। আপনি দেখেন ভালো ভালো আমি এতদিন পর্যন্ত যে শেয়ারগুলোকে ভালো ভালো বলে আসছি, আপনাদেরও মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি যে নামগুলো এতদিন বলে আসছি, আপনি ওই শেয়ারগুলোতে যান, ওগুলো 1 বছর আগে যারা বিনিয়োগ করছে তারা কত % লসে আছে, আর এখন যে শেয়ারগুলো প্লে করতেছে এখানে যারা 1 বছর আগে বিনিয়োগ করছে তারা কত % লসে আছে, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা মানে হিসাবটা মিলে যাবে। তো সুতরাং আপনারা এই ধরনের শেয়ার থেকে কেনা থেকে বিরত থাকবেন, ভালো শেয়ারে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, একটা দীর্ঘ সময় নিয়ে প্রফিট করে তারপর বের হবেন। আপনি ট্রেড করেন, ভালো শেয়ারে কিন্তু ট্রেড করা যায়, সম্ভব করা। আটকে গেলে আপনাকে ডিভিডেন্ড সাপোর্ট দেবে, ওই লেভেল পর্যন্ত আপনি থাকেন যেই লেভেলে আপনি মনে করবেন যে ডিভিডেন্টের যে 10% ডিভিডেন্ট, শেয়ারের প্রাইসও মোটামুটি 8-9 টাকা আছে, আমি এটার ভিতরে ট্রেড করব। কারণ প্রতিদিনই কোনো না কোনো শেয়ারের প্রাইস, প্রত্যেকটা শেয়ারের প্রাইসে আপ ডাউন করে, হয়তো কোনোটা একটু বেশি করে কোনোটা একটু কম করে, এটুকুই পার্থক্য, কিন্তু করে। তো ওগুলোতেও হয়তো প্রফিট কম হতে পারে আপনার, কিন্তু রিস্কও কম, রিস্ক ফ্রি থাকা যায় অনেকটাই। তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনা এটুকুই যে টপে যে শেয়ারগুলো গত 3 দিনের, এটা আসলে আমার কাছে খুবই হতাশাজনক মনে হয়েছে। কারণ এই শেয়ারগুলো একসময় আবার এই বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেবে, তারা আসলে তখন আবার তারা লুজার হবে, আবারও তারা লুজার হবে। আর নিউজের বিষয় যদি বলি, অর্থ মন্ত্রণালয়ের সাথে সিকিউরিটি কী বলে আইসিবির যে ইয়েটা, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে টাকাটা খুব দ্রুত মার্কেটে আসবে, খুব দ্রুত আসবে। এটা মানে এটা এমন না যে মানে কালকে আসলে কালকে মার্কেট ভালো হয়ে যাবে, হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে। আর আইসিবির টাকাটা ইয়ে করবে না, ওই আমরা যেরকম ট্রেডিং করি না, এই যে এই গত 3 দিনে যে শেয়ারগুলো বাড়ছে এগুলোতে কোনো ইম্প্যাক্ট খুব বেশি পড়বে না, এগুলো আইসিবি তুলবেও না, উঠাবেও না। আইসিবি যেগুলো উঠাবে, আইসিবির মতো করে শেয়ার কিনবে, আইসিবি উঠাবে, আর আইসিবি যাবে ইনভেস্টমেন্টে। আমরা তো সবাই, আমার ভিডিও যারা শুনেন বা আমি সহ, আমরা তো অনেকে ট্রেডিং করার চেষ্টা করি, বেশিরভাগ লোক। আইসিবি ট্রেডিং করার দিকে যাবে খুব কম, তারা যাবে ইনভেস্টমেন্টে। হ্যাঁ, তারা চাইবে ইন্ডেক্সকে কীভাবে রিফ্লেকশন ভালো করা যায়, আর ভালো ভালো শেয়ারগুলোর প্রাইস কীভাবে আপ করা যায়, তাদের মূল প্রায়োরিটি থাকবে এটা। তারা আমার আর আপনার চিন্তা ভাবনা, মন মানসিকতা নিয়ে তো আইসিবি চলবে না। তো সুতরাং যারা বারবারই বলতেছেন আইসিবির টাকা কোথায়, আমার এখানে অনেকে কমেন্টস করছেন আইসিবির টাকা কোথায়, আপনার জন্য আইসিবির টাকা কোনো উপকার করবে না, বরং আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, কারণ আপনি ট্রেড করেন এই কারণে বারবার আইসিবির টাকার কথা জিজ্ঞেস করতেছেন। ঠিক আছে, আপনি ট্রেড করেন বিদায় বারবার আইসিবির টাকার কথা জিজ্ঞেস করতেছেন যে আইসিবির টাকা আসলে মনে হয় আমার শেয়ারের ইয়ে হবে না। আপনি যেহেতু ট্রেড করেন, আপনার শেয়ারের দাম খুব বেশি বাড়বে না, কারণ আইসিবি ট্রেড করবে না, আইসিবি ইনভেস্টমেন্ট করবে। আর এর বাইরে যদি আমি বলি, সেটা হচ্ছে সেন্টার ফর পলিসি, যে দেবপ্রিয় ভট্টাচার্য, ওনারা শ্বেতপত্র প্রকাশ করছে, সেখানে ওনারা প্রকাশ করেছে 6টা থেকে 8টা ব্যাংক অলরেডি দেউলিয়ার কাছাকাছি চলে গেছে, এবং পুঁজিবাজার থেকে 1 লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে। এই পুঁজিবাজার থেকে বিগত সরকারের আমলে 1 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো তাহলে এই হচ্ছে আমাদের মার্কেট। এখানে আসলে কীভাবে টিকে থাকবে সাধারণ বিনিয়োগকারীরা, সেটাই দেখার বিষয়। মার্কেট টোটালি ওভারঅল যদি আমি বলি, হ্যাঁ, মার্কেটে গতকালকে যে লেনদেন তার থেকে আজকে লেনদেন অনেক বেশি। গতকালকে তুলনায় ইন্ডেক্স আজকে পজিটিভ, গতকালকে নেগেটিভ ছিল। আজকে যেমন দেখা যাচ্ছে যে অনেক বড় একটা উইক উপরে, কিন্তু সে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে রেখাটা সেটাও টাচ করে ফেলছিল, আবার নিচে চলে আসছে। এগুলো নাটক, শয়তানি ছাড়া আর কিছু না। হ্যাঁ, মার্কেট এখন টোটালি আপে যাবে, এটা হচ্ছে মার্কেটের ইয়ে। আর অনেকে এখানে ইন্টারেস্ট রেটের কথা বলার চেষ্টা করেন, ইন্টারেস্ট রেটের কারণে এবং মুদ্রাস্ফীতির কারণে নাকি পুঁজিবাজার এভাবে পড়েছে, অনেকে বলার চেষ্টা করেন। তাদের জন্য বলি, ইন্টারেস্ট রেট 2021 সালে খুব বেশি ছিল না। হ্যাঁ, সঞ্চয়পত্রের সুদের হারও খুব বেশি ছিল না, তখন মার্কেটে ফ্লোট দিতে হলো কেন? এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার তাদের প্রতি যারা বলে যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এই কারণে মার্কেট সব টাকা ব্যাংকে চলে গেছে, আর এই কারণে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, এই জন্য মার্কেটে টাকা আসে না। মার্কেটে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু তারা আসলে সাইডে বসে আছে, তারা পর্যবেক্ষণ করতেছে কখন তারা মার্কেটে আসবে। এটা হচ্ছে মূল বিষয়। টাকা মার্কেটের আশেপাশে আছে, এটা আমার কথা না, এটা যারা ব্রোকারেজ হাউসের মালিক, যারা টেলিভিশনে আসে, তারাই বলে। গতকালকে একজন আসছে, উনি এসে আইসিবির টাকাগুলোকে টিটকারি শুরু বলে, এটা নাকি গাল গল্প।
মানে ওনাদেরকে হয়তো কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এই কারণে ওনারা এটাকে গাল গল্প বলার চেষ্টা করতেছে। আর একটা বিষয়, যারা বলতেছেন দেশের অর্থনীতি ভালো না, মুদ্রাস্ফীতি খারাপ, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, ব্যাংকের সুদ হার বেড়ে গেছে, এই জন্য নাকি আমাদের পুঁজিবাজার খারাপ, তাদের জন্য আমার একটাই কোশ্চেন থাকবে, আপনি অবশ্যই পাকিস্তানের অর্থনীতির দিকে তাকাবেন এবং তাদের ইন্ডেক্সের দিকে তাকান, ইন্ডিয়ার অর্থনীতির দিকে তাকান এবং তাদের ইন্ডেক্সের দিকে তাকান। এই অঞ্চলের অর্থনীতির মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি সেম, বরং পাকিস্তানের অর্থনীতি আমাদের থেকে আরও খারাপ। তো সব কিছু মিলে অর্থনীতির উপর পুঁজিবাজার নির্ভর করে না, পুঁজিবাজার নির্ভর করে মার্কেট মেকার যারা, তাদের আচরণের উপর, বড় বিনিয়োগকারী যারা, তাদের আচরণের উপর। তবে এই মুহূর্তে আমি সরকারের অনেক ভালো সদিচ্ছা দেখতেছি মার্কেটের প্রতি। আশা করি মার্কেট আগামী দিনে ভালো কিছু হবে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।